বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার হাতে কিছু একটা দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এটি খুলনার থেকে প্রকাশিত হওয়া আমার 21 একটি পত্রিকা। এই আমার 21 পত্রিকায় সাহিত্য পাতা প্রকাশ হয় এবং খুলনার দৈনিক জন্মভূমি এবং বর্তমানে খুলনা অঞ্চল, তারপরে আবার খুলনা গেজেট, ভয়েস অফ টাইগার, মাঝে কিছুদিন কণ্ঠেশ্বর পত্রিকাও সাহিত্য পাতা বের হয়েছিল। তো আমি এতগুলো পত্রিকা কেন নিয়ে আসছি বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো পত্রিকা। তো এতগুলো পত্রিকায় কি এমন আছে? এই পত্রিকায় আমার লেখা প্রকাশ হয়েছে এবং আমার লেখা প্রকাশ হয়েছে, তার জন্য আমি একটি পত্রিকা আনবো, হয়তো দুইটি পত্রিকা আনবো। হয়তো আমার একটি গ্রামের বাড়িতে আমার পিতামাতাকে দিব, আরেকটি হয়তো আমার শ্বশুর বাড়িতে দিব, আরেকটি হয়তো আমার নিজের কাছে রাখবো। আদারওয়াইজ আমার বোন বা আমার ভাই, এদেরকে আমি আরো 2-1 পিস দিতে পারি। কিন্তু বন্ধুরা, এখানে পত্রিকা আছে প্রায় 20টা। 20টা পত্রিকা আমি কেন কিনবো? একটু সেই জন্য আপনাদের দেখাবার সুযোগ করে দিব। দেখুন, এখানে বেঞ্চের উপরে অসংখ্য খাম এখানে রেডি আছে এবং প্রত্যেকটা খামের ভিতরে আপনার অসংখ্য পত্রিকা রয়েছে। দেখুন, এখানে খুলনার আলোচিত পত্রিকা, যেটা হলো 55 বছর ধরে প্রকাশিত হয়ে আসছে, দৈনিক জন্মভূমি। এই দৈনিক জন্মভূমি পত্রিকায় লেখা প্রকাশ হয়ে থাকে নিয়ম প্রতি শনিবারে, সপ্তাহে একদিন। এখানেও বন্ধুরা আমার একটি লেখা স্থান পেয়েছে। এখন আমার একটি লেখা স্থান পাওয়ায় আমি কিন্তু একটা পত্রিকা বন্ধুরা কিনি না। আমি সেই ক্ষেত্রে কি করি, আমি অনেকগুলো পত্রিকা কিনি। যারা খুলনার বাইরে আছে, যারা অনেক গুণী মানুষ, কিন্তু তাদের স্বপ্ন, তাদের কর্মকাণ্ড আমি সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি 2020 সাল থেকে, যখন করোনায় গৃহবন্দী হয়ে পড়ে সবাই, তখনকার থেকে আমি ফেসবুকের মাধ্যমে নিয়মিত লেখালেখিটা বেশি করে আসছি। তার পূর্বেও ছাত্র জীবনেও আমার অসংখ্য লেখা আছে, কিন্তু 2020 সাল থেকে যখন আমার প্রিয় প্রতিষ্ঠান, আমার নিজেরই প্রতিষ্ঠা করা খুলনা আর্ট একাডেমি, এই প্রতিষ্ঠানের যখন কার্যক্রম করোনার জন্য বন্ধ হয়ে যায়, তারপর আমি দিশেহারা হয়ে পড়ি। তখন থেকে গান, কবিতা, গল্প, তখন থেকে আরো বেশি লেখার সুযোগটা পাই। অর্থাৎ সেই সময়টা কি করব? তো সেই সময়টা একটি মেসেঞ্জার গ্রুপ করে আমি সেখানে সকল কবিদের লেখা জমা দিতে বলি। তো জমা দিতে বলি, তখনকার সেই কবিদের লেখাগুলো আমি কিন্তু আমার কাছে জমা দিলেই আমি সাথে সাথে সেই লেখাগুলি এভাবে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কবিদের লেখা দেখছেন, বিকাশ চন্দ্র সরকার, কাকুলি রানী ঘোষ, সাইফুল ভাই বাগেরহাট, মিতালি দেবী ঢাকা, বিজন ব্যাপারী বরিশাল, তারপরে চিত্রশিল্পী পবিত্র দাদা তালা, শাহ আলম রংপুর, মিটুল ঘোষ বাগেরহাট, গাজী হারুনার রশিদ পাইকগাছা, সানু ভাই ঢাকা, আসিফ কবির, যিনি পত্র পত্রিকার সম্মানিত ব্যক্তি, আমাদের মরহুম বালু সাহেবের সুযোগ্য সন্তান, তার প্রচেষ্টায় এই সাহিত্য পাতাটি প্রকাশ হয়ে থাকে। তো তারকে নিয়ে আমার একটা, আসিফ ভাইকে নিয়ে আমার একটা লেখা ছিল, আসিফ কবির, তাই সেই লেখাটি তার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমি পত্রিকাটি তাকে আমি উপহার দিব। তার কাছে থাকুক যতই, কিন্তু আমার পক্ষ থেকে আমি একটি পত্রিকা দেব। হালিম চাঁদ, অধ্যাপক আলমগীর হোসেন বাগেরহাট, জেডাই মোস্তফা, একজন অধ্যাপক, আরাধন কবি,
রবীন্দ্রনাথ মণ্ডল, মার্জিয়া বর্ষী বিথি, সোনালী বসু, সন্দীপ ঘোষ। তো এই যে উপাসের সাহিত্যেও রয়েছে অসংখ্য কবির। এভাবে সামনের একটা একটু দেখাই, আমাদের একজন প্রশাসনিক কর্মকর্তা, কবি, পুলিশ বন্ধু রবিউল ইসলাম, আমাদের একজন শিক্ষার্থীর পিতা, তার জন্য আমার মেয়ে লিখে রাখছে জিনিয়ার বাবা। তো এই বড় ম্যাডাম নামে একটা ফাইল আছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে একই নামে দুজন ব্যক্তি আছে, তার জন্য আমরা বড় ম্যাডাম নামি, এবং ইনি একজন শিক্ষিকা, তার জন্য বড় ম্যাডাম নামি আমরা সেভাবে ফাইলটা করেছি। তপন কুমার তপু, উনি মাগুরায়, আমার খুব প্রিয় একজন কবি। মৌমিতা হালদার, ঢাকা। অঞ্জন রায় কৃষ্ণ, কালিয়া বর্দিয়া। অনামিকা বাগেরহাট। কবি শৈলেন্দ্রনাথ প্রবীর বিশ্বাস দাদা, যিনি অত্র জন্মভূমি পত্রিকার সাহিত্য সম্পাদক। দাদাকে নিয়ে আমার একটা লেখা আছে, তো দাদার কাছে আশা করি এই পত্রিকাটা আছে। তারপর আমার পক্ষ থেকে দাদাকে একটা কপি আমি দিব। তো আরো একজন কলেজের শিক্ষক, বাগেরহাট, একজন প্রকাশক, গিরিন তালুকদার, একজন গুণী মানুষ, তিনি একাধারে শিল্পী, কবি এবং সমাজসেবক, আবার সঙ্গীত শিল্পী। তিনি অত্যন্ত গুণী একজন মানুষ এবং আমার প্রিয় একজন মানুষ। আজগর ভাই, যিনি শিশুদের নিয়ে কাজ করে, আমি তাকে শিশুপ্রেমী বলি। বর্তমানে আছে স্বদেশ বিচিত্রা পত্রিকার সঙ্গে। আছে বাবলু দাদা, আমাদের বাঁশিয়াল, খুলনা শহরে বাবলুদার নাম বললে সবাই চেনে। উনি বাঁশি বাজানোয় পারদর্শিতা অর্জন করেছেন। আছে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়। বর্ণশিল্পী ধনঞ্জয় রায় আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ। এবারে আমরা চলে যাব, এখানে দেখুন আরো অসংখ্য পত্রিকা আছে বন্ধুরা। আর এই যে পত্রিকাগুলো, এগুলো আমার পত্রিকাগুলো আমি রেখে, তার 2 কপি করে রেখে, কোনোটা 3 কপি, কোনোটা 1 কপি রেখে, কিন্তু আমি যার যার নামে এখানে একটি ফাইল করেছি। এই ফাইলগুলো তাদের আন্ডারে চলে যাবে। হয়তো খুলনার বাইরে যারা আছে তাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো, আর খুলনায় যারা কাছাকাছি আছে তারা খুলনায় আসলে খুলনায় হাতে হাতে দিয়ে দেবো। তো এখানে আছে সব জাতীয় পত্রিকা, অর্থাৎ স্বদেশ বিচিত্রা। দেখুন এখানে আছে জনকথা, এটি ঢাকা থেকে প্রকাশিত জনকথা আছে, স্বদেশ বিচিত্রা, জগন্নাথপুর সমাচার, এগুলো জাতীয় পত্রিকা। এবং খুলনার আরো অন্যান্য পত্রিকাও আছে, কণ্ঠস্বর, বাংলাদেশ প্রতিদিন, এই সকল পত্রিকায় কিন্তু বন্ধুরা লেখা আছে। এখন এই লেখাগুলো শুধুমাত্র খামে যেগুলো দিয়েছি এগুলো খুলনারই লেখা বন্ধুরা। এখানে দেখুন অনেকগুলো খাম আমার জন্য এভাবে কুরিয়ার করে পাঠিয়েছিল। তো সেই খামগুলো বন্ধুরা আমি এখানে এখনো এই খামগুলো থেকে যার যার লেখা আছে সেই লেখাগুলো এখনো আমি এইভাবে বের করিনি। তো এইভাবে খামের পর খাম আপনার সংগ্রহ করে রাখা হয়, এবং জাতীয় পত্রিকাগুলো এভাবে ঢাকা থেকে আসে, যেগুলো সেই বিষয়গুলি এভাবে খামের মধ্যেই থাকে। এই যে একটা দেখুন নতুন একটা পত্রিকা, প্রথম সংখ্যায় হয়েছে আমাদের লেখা, এখানে প্রকাশ পেয়েছে আমার লেখা। তো এই যে বিভিন্ন পত্রিকার এই যে জনকথা, না বললেই নয়, আহমদ হাসান সানু, তাকে আমি আমার অন্তরস্থল থেকে সানু ভাইকে ধন্যবাদ জানাই। তিনি সবসময় তার নিজ উদ্যোগে আমার কাছ থেকে ফোন করে লেখা চেয়ে নিয়ে তারপরে প্রকাশ করে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেয়। তো সেই সানু ভাইয়ের কৃতজ্ঞতা আমি কখনোই কোনোদিন ভুলবো না। যদি আমি কখনো ভুলে যাই তাহলে আমি আসলে আমি যে একজন মানুষ বা আমি একজন শিল্পী, সেই বিষয়টা আর
কোনো কিছুই পরিচয় দেওয়ার মতো থাকবে না। তাই তিনি এতটা করেছে আমার জন্য। আমার প্রত্যেকটি লেখা, জাতীয় পর্যায়ে যত লেখা আছে সব লেখাগুলোই কিন্তু সানু ভাইয়ের হাত ধরে আমার প্রকাশ পেয়েছে। তো এই যে কৃতজ্ঞতা স্বীকার করা, এবং আমি কেন এই খামগুলোতে এতগুলো খাম কেন আমি যার লেখক, সেই লেখকও কিন্তু তার কাছে একটা মাত্র তার কাছে পত্রিকা নেই। কারণ না থাকার কথা একটা বিষয়ের জন্য তারা ম্যাক্সিমামই খুলনার হলেও খুলনার বাইরে দেখা যায় চাকরির সুবাদে থাকে। আবার কেউ খুলনার বাইরেও আছে। আর যারা খুলনায় আছে, যাদের লেখা খুলনায় যে কবিরা আছে, তাদের লেখা এখানে খাম কেন তেমন একটা রাখা হয়নি? এটা রাখা হয়নি, তারা তো স্টল থেকে পত্রিকা নিজেরাই সংগ্রহ করে নিতে পারে। তাই আমি যারা খুলনার বাইরে আছে তাদের জন্যই সংগ্রহ করে দিলাম। তো আমি এটা কেন করছি? আমি চেষ্টা করি, আমি তো একজন শিল্পীর স্থান থেকে, আমি যখন শিল্পী আমার স্থান থেকে আমার সমাজের জন্য কিছু করা উচিত। যেমন আমি যদি আমার লেখার পাশাপাশি যদি আমি একজন নবীন লেখকের বা যে কোনো একজন লেখকের লেখা যদি এভাবে প্রকাশ করে দিতে পারি, তবে একজন ভালো মানুষ হয়ে উঠবে এই লেখালেখির মাধ্যমে, এবং তার জীবনের আরো একটি লেখা, তার মনের মধ্যে আরো একটি লেখার আগ্রহ জাগবে। তাই এমনটা চিন্তা ভাবনা করি আমি এই লেখাটাই, মানুষের লেখা প্রকাশ করে দিয়ে আমি আনন্দ পাই। তবে আমি লেখকদের কাছে একটাই অনুরোধ রাখি, আপনারা একটু আপনাদের যে লেখা লেখেন, খুব সুন্দর লেখেন, কিন্তু একজন শিল্পী হতে গেলে, একজন কবি হতে গেলে শুধু ভালো ছবি আঁকলেই যেমন শিল্পী হওয়া যায় না, ভালো লিখলেই কিন্তু কবি হওয়া যায় না। আপনার ভিতরটা, কবিত্ব বোধটা আপনার ভিতরে প্রথমেই স্থাপন করুন। আপনি এই যে সম্পাদক মহোদয় প্রতি একটু কৃতজ্ঞতা স্বীকার করবেন। আপনাদের ফেসবুকে কখনোই আপনাদের, আমি এখানে যাদের লেখা প্রকাশ করে দিই, এখান থেকে আমি মাত্র 4-5 জন লেখক ছাড়া কাউকে কখনো ফেসবুকে যে একটু সম্পাদক মহোদয়কে বা দৈনিক জন্মভূমি পত্রিকায় আমাদের লেখাটি প্রকাশ করে দেওয়ার জন্য আমি সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই যে বিষয়টি, বা জন্মভূমি পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এই বিষয়টা কিন্তু কখনোই আপনারা বলেন না বা লেখেন না। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক আমি মনে করি। একটা পত্রিকায় প্রকাশ করতে একটা পাতা কমপক্ষে 4 থেকে 5,000 টাকা একটা পাতা প্রিন্ট করতে লাগে। তা আপনি একটু যদি আপনি কৃতজ্ঞতা না স্বীকার করেন, তাহলে একজন সম্পাদক বা একটা পত্রিকার টোটাল যিনি পরিচালনা করেন সেই সম্পাদক মহোদয় তো আর এই পত্রিকার সাহিত্যটা প্রকাশ করবে না, বা তার আগ্রহটা হারিয়ে ফেলবে। তাই অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন, এটাই অনুরোধ রেখে আমার আজকের এই অনুভূতি, আমার এই কেন এত মানুষের লেখা প্রকাশ করে দিই তার বিষয়টি আমি তুলে ধরলাম। একটা উদ্দেশ্য, আমার মাধ্যমে যদি একজন লেখক তৈরি হয়, ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে, এই ভালো মানুষ হবে এমনটা উদ্দেশ্য নিয়ে আমি এই লেখাটি, মানুষের লেখা আমি প্রকাশ করে দেওয়ার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।